হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ইন্ডিয়ান হিস্ট্রিতে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে। আমরা আলোচনা করেছিলাম আগের যে ক্লাস বঙ্গভঙ্গ সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম এবং ক্রনোলজিগুলো বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই টাইম পিরিয়ডে 1905 থেকে 1912 সাল বা তার কিছু আগে 1900 থেকে যদি ধরে নিই, সেই সময় থেকে যে বৈপ্লবিক কার্যকলাপ বা বিভিন্ন যে রিভলিউশনারি গ্রুপগুলো তৈরি হয়েছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা পার্টিশন অফ বেঙ্গল পার্ট 2 আলোচনা করছি আজকে। পার্টিশন অফ বেঙ্গল পার্ট 2। তাহলে এখানে প্রথমে আমরা যেটা আসবো, রিভলিউশনারি গ্রুপগুলো, যেগুলো রিভলিউশনারি গ্রুপ। দেখো, রিভলিউশনারি এই সময়ের যদি আমরা রিভলিউশনারি গ্রুপ বলে থাকি, তাহলে প্রথমেই যে নামটা আসে সেটা হলো কি বাংলাতে অনুশীলন সমিতি। আর প্রথমে আলোচনা করব বেঙ্গল, বাংলায় যে বৈপ্লবিক কার্যকলাপ চলেছিল, প্রথমেই যে নামটা আসে সেটা হলো অনুশীলন সমিতি। এই যে অনুশীলন সমিতি এর ইতিহাস, এটা কবে তৈরি হচ্ছে, প্রথম এর যে এটা তৈরি হচ্ছে সেটা 24 মার্চ 1902। প্রথম এটা কার্যকলাপ শুরু হয় 24 মার্চ 1902। 24 মার্চ 1902 দিয়ে এই অনুশীলন সমিতির পথ চলাটা শুরু হয়। এবং এই যে অনুশীলন সমিতি তৈরি হলো, কার সভাপতিত্বে? প্রেসিডেন্ট কে ছিলেন? প্রমথনাথ মিত্র বা PN মিত্র। তাহলে প্রমথনাথ মিত্রের সভাপতিত্বে বা প্রমথনাথ মিত্রের প্রেসিডেন্টশিপে তৈরি হলো কি অনুশীলন সমিতি। কিভাবে তৈরি হলো এই অনুশীলন সমিতি? যে তৈরি হলো, প্রথম এটা তৈরি হয়েছিল মদন মিত্র লেনে। যে মদন মিত্র লেন, কলকাতায় যে মদন মিত্র লেন, সেখানে কি ছিল, একটা জিমনাসিয়াম তৈরি হয়। ফার্স্ট কি তৈরি হলো, কোথায়? এস্টাবলিশড এ জিমনাসিয়াম, এস্টাবলিশড এ জিমনাসিয়াম। কোথায়? মদন মিত্র লেন। কি হলো মদন মিত্র লেনে? কি হলো, একটা জিমনাসিয়াম তৈরি হলো। কি জন্য? ফিজিক্যাল ট্রেনিং এর জন্য। ফার্স্ট পদক্ষেপ ছিল এই অনুশীলন সমিতি তৈরি করার ক্ষেত্রে, প্রথম পদক্ষেপ ছিল এই মদন মিত্র লেনে একটা জিমনাসিয়াম তৈরি করা হলো। কি জন্য? ফিজিক্যাল ট্রেনিং এর পারপাসে। তারপর কি হলো, প্রায় এক সপ্তাহ পর অরবিন্দ ঘোষ যতীন্দ্রনাথ ব্যানার্জিকে পাঠালেন কলকাতায়। কি জন্য? একটা গোপন সিক্রেট রিভলিউশনের গ্রুপ তৈরি করার জন্য, গোপন একটা বৈপ্লবিক গ্রুপ তৈরি করার জন্য অরবিন্দ ঘোষ কাকে পাঠালেন? যতীন্দ্রনাথ ব্যানার্জিকে। কোথায় পাঠালেন? কলকাতায়। এবং কি যতীন্দ্রনাথ ব্যানার্জি একটা কলকাতায় এসে একটা কি তৈরি করলেন? একটা রিভলিউশনারি গ্রুপ তৈরি করলেন। কোথায় তৈরি করলেন? সেটা হলো 108C আপার সার্কুলার রোড। অ্যাড্রেসটা কি? 108C আপার সার্কুলার রোড। কি হলো, এখানে তিনি একটি কি তৈরি করলেন? একটা সিক্রেট রিভলিউশনারি গ্রুপ তৈরি করলেন। এবং পরবর্তীকালে PN মিত্র বা প্রমথনাথ মিত্র যে গ্রুপটা তৈরি করেছিলেন, এবং আরেকটি গ্রুপ যেটা তৈরি হলো 108C আপার সার্কুলার রোড কলকাতায়, এই দুটো গ্রুপ কি হলো, একসঙ্গে মার্চ হয়ে গেল। কার নেতৃত্বে? প্রমথনাথ মিত্রের নেতৃত্বে এই যে দুটো গ্রুপ, যেটা যতীন্দ্রনাথ ব্যানার্জি কলকাতায় সে তৈরি করলো। কোথায়? 108C আপার সার্কুলার রোড কলকাতায় যেটা তৈরি করলো। এবং মদন মিত্র যে জিমনাসিয়াম বা রিভলিউশন গ্রুপটা তৈরি হয়েছিল, সেই দুটো একসঙ্গে মার্চ হয়ে গেল এবং তৈরি হলো কি অনুশীলন সমিতি অফ বেঙ্গল। অ্যাকচুয়ালি মেইনলি যদি বলা হয় এই অনুশীলন সমিতি অফ বেঙ্গল কোনটা? তাহলে প্রথম প্রেসিডেন্ট কে হলেন? এই অনুশীলন সমিতি যেটা হলো, এখানেও প্রেসিডেন্ট ছিলেন কে? প্রমথনাথ মিত্র। এবং এর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হলেন চিত্তরঞ্জন দাস এবং কে? অরবিন্দ ঘোষ।
আমরা পেয়ে গেলাম অরবিন্দ ঘোষ এন্ড চিত্তরঞ্জন দাস, কি হলো, এবং প্রেসিডেন্ট হলেন কে, পি.এন. মিত্র। এবং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পেলাম। এবং এই যে অনুশীলন সমিতি, এই অনুশীলন সমিতির কেসিআর নিয়োগ করা হলো কাকে, সুরেন্দ্রনাথ ঠাকুরকে। সুরেন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং কেসিআর আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবং এই যে যারা অনুশীলন সমিতি বা এই যে সিক্রেট রিভলিউশন গ্রুপগুলোতে যারা মেম্বার হবে তাদের কিন্তু গীতা এবং আনন্দমঠ পড়া এই দুটোই কিন্তু ছিল খুব বাধ্যতামূলক। তাহলে কি হলো, প্রত্যেকটা যে মেম্বার এই যে রিভলিউশনারি গ্রুপগুলোর, এই গ্রুপে বা অনুশীলন সমিতি যারা মেম্বার তাদেরকে বাধ্যতামূলক করা হলো কি, গীতা পড়তে হবে এবং কি আনন্দমঠ পড়তে হবে। এবং পরবর্তীকালে 1905 সালে ঢাকায় তৈরি হলো কি, ঢাকা অনুশীলন সমিতি। কি তৈরি হলো 1905 সালে, কি তৈরি হলো, ঢাকা অনুশীলন সমিতি। এবং কে তৈরি করলেন, পুলিন বিহারী দাস। ঢাকা অনুশীলন সমিতি তৈরি করলেন কে, পুলিন বিহারী দাস। তাহলে পুলিন বিহারী দাসের নেতৃত্বে 1905 সালে কি তৈরি হলো, ঢাকা অনুশীলন সমিতি তৈরি হলো কার, পুলিন বিহারী দাসের নেতৃত্বে। এবং এই অনুশীলন সমিতি থেকে পাবলিশ হতো একটা জার্নাল, কি জার্নালটির নাম কি, যুগান্তর। তাহলে যুগান্তর নামে একটি জার্নাল কি হতো, পাবলিশ হতো। কোথা থেকে, অনুশীলন সমিতি, যে বাংলায় যে অনুশীলন সমিতি, সেই অনুশীলন সমিতি থেকে পাবলিশ হতো কি, একটি জার্নাল। ক্লিয়ার। এবং এই যে জার্নালটা পরবর্তীকালে এই জার্নালের সঙ্গে যারা যুক্ত এবং এটা পরবর্তীকালে পরিচিত লাভ করেছিল যুগান্তর পার্টি নামে। ক্লিয়ার। এবং 1907 সালে এই এক মানে আর্ম রিবেলিয়নের প্রিপারেশনের জন্য একটা মিটিং হয়েছিল কোথায়, 32 মুরারিপুকুর রোড। 1907 সালে কি হলো, মুরারিপুকুর রোডে, 32 মুরারিপুকুর রোডে অস্ত্র শস্ত্র নিয়ে একটা রিভলিউশনের জন্য কি হলো, সেখানে মিটিং হয়েছিল। কার বাড়িতে, বাড়িটা ছিল অরবিন্দ ঘোষ বা বারীন্দ্রনাথ যে ঘোষ আমরা নাম পাই তাদের বাড়িতে, যে 32 মুরারিপুকুর রোড, এই যে কার, অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্রনাথ ঘোষ যে ছিলেন তাদের বাড়িতে একটা মিটিং হয়েছিল। কি জন্য, আর্ম রিবেলিয়নের জন্য। কত সালে, সেটা হচ্ছে 1907 সালে। ক্লিয়ার। এবং এই যে এই সময় হেমচন্দ্র দাস কানুঙ্গ কোথায় চলে গেছিলেন, মেদিনীপুর থেকে চলে গেছিলেন প্যারিসে। কি জন্য, বোম বাঁধা শেখার জন্য, বোম তৈরির জন্য। তাহলে এখান থেকে কি কি পেলাম, আমরা পেলাম অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্রনাথ যে ঘোষ ছিল তাদের বাড়ির অ্যাড্রেস কি, 32 মুরারিপুকুর রোড। আর কি পেলাম, কোথায় মিটিংটা হয়েছিল, তাদের বাড়িতে মিটিংটা হয়েছিল। কার বাড়িতে, অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্রনাথ ঘোষের বাড়িতে। এবং এই বোম বাঁধা, এই যে সিক্রেট রিভলিউশন গ্রুপকে সাহায্য করার জন্য, বোম তৈরি করার জন্য কি কে গেছিল, হেমচন্দ্র দাস কানুঙ্গ চলে গেছিলেন প্যারিসে। তার বাড়ি কোথায়, মেদিনীপুর। ক্লিয়ার। এবং এই সময় অরবিন্দ ঘোষের সম্পাদকতায় পাবলিশ হলো বন্দে মাতরম পত্রিকা। বন্দে মাতরম, এডিটেড বাই অরবিন্দ ঘোষ। এবং সান্ধ্য পত্রিকা পাবলিশ হলো ব্রহ্মানন্দ উপাধ্যায়ের। কার, সান্ধ্য পত্রিকা, তার এডিটর কে ছিলেন, তার এডিটর ছিলেন ব্রহ্মানন্দ উপাধ্যায়। ক্লিয়ার। এবং 1908 সালে 30 এপ্রিল কে কিংসফোর্ডের গাড়িতে বোম মারার জন্য ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। কত সাল, 1908 সালে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি তারা কিংসফোর্ডের গাড়িকে লক্ষ্য করে বম ছুড়ে। এবং প্রফুল্ল চাকি যাদের ধরতে না পারে তার জন্য সুইসাইড করে। এবং কি তার নিজের যে গুলি ছিল, তার নিজের পিস্তলের গুলি দিয়ে কি মোকামা স্টেশনে কি করে,
গুলি করে সে নিজেকে সুইসাইড করে। ডেটটা ছিল 1 মে 1908। কবে? 1 মে। তাহলে কি হলো? 1 মে 1908 এ প্রফুল্ল চাকি নিজ পিস্তলে কি করলো? গুলি করে সুইসাইড করলো। কোথায়? মোকামা স্টেশনে। পালিয়ে যাচ্ছিল সে, কিংসফোর্ডের গাড়িতে বোম মেরেছিল এবং সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এবং 11 আগস্ট 1908 সাল, 11 আগস্ট 11th আগস্ট 1908 সাল কি হলো? ক্ষুদিরাম বসুর ফাঁসি হলো। কোথায়? 1908 সালে। কোথায়? মুজাফফরপুর জেলে ক্ষুদিরাম বসুর কি হলো? ফাঁসি হলো। তাহলে কোশ্চেন আসতে পারে কোথায় সুইসাইড করেছিল প্রফুল্ল চাকি, বা কোথায় কোন জেলে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল? মুজাফফর জেল ডেটটা হচ্ছে 11th আগস্ট 1908। ক্লিয়ার? এরপর আমরা যেটাতে চলে আসবো, আলিপুর কনস্পিরেসি কেস। আলিপুর কনস্পিরেসি কেস। এই আলিপুর কনস্পিরেসি কেস শুরু হলো কত সালে? 1908 সালে। 1908 1908 সালে কি হলো? আলিপুর বোমা মামলা বা আলিপুর কনস্পিরেসি কেস শুরু হলো। সেখানে মেন একিউজ কে ছিলেন? মেন একিউজ ছিলেন কে? অরবিন্দ ঘোষ। তাহলে অরবিন্দ ঘোষ এখানে মেন একিউজ ছিল। আলিপুর যে বোমা মামলা শুরু হলো সেখানে মেন আসামি কে ছিলেন? অরবিন্দ ঘোষ। এবং এই অরবিন্দ ঘোষের লয়ার কে ছিলেন? চিত্তরঞ্জন দাস বা সিআর দাস। কে? লয়ার। এই অরবিন্দ ঘোষের হয়ে মামলাটা লড়েছিলেন কে? চিত্তরঞ্জন দাস। এবং কি এই যে আলিপুর বোমা মামলা, আলিপুর বোমা মারার আগে যে ঘটনাগুলো, প্রত্যেকটা যে তাদের অনুশীলন সমিতি বা সিক্রেট যে রিভলিউশনারি গ্রুপগুলো, তাদের প্রত্যেকটা গোপন কথা ব্রিটিশ পুলিশ থেকে যে ফাঁস করে দিত কে? নরেন গোসাই। এই নরেন গোসাই ছিল ট্রেটার। এই নরেন গোসাই প্রত্যেকটা যে সিক্রেট খবর, প্রত্যেকটা যে গোপন খবর, অনুশীলন সমিতি বা সিক্রেট রিভলিউশনারি গ্রুপ, তাদের প্রত্যেকটা খবর কিন্তু ব্রিটিশ পুলিশের কাছ থেকে কি করত? পাবলিশ করে দিত। এবং এই সময় এই নরেন গোসাই যখন জেলে ছিল, এই নরেন গোসাই তারা যখন জেল থেকে প্ল্যান করছে, তারা এই নরেন গোসাইকে হত্যা করে কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ দত্ত দুজনে মিলে জেলের মধ্যে নরেন গোসাইকে হত্যা করে। তাই নরেন গোসাইকে কারা হত্যা করলো? কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ দত্ত। এবং কি এই যে মামলা, এই যে 1908 সালে আলিপুর বোমা মামলা শুরু হলো, সেখানে 1909 সালে অরবিন্দ ঘোষ এই মামলা থেকে মুক্তি পায় এবং জেল থেকে বেরিয়ে আসে। ক্লিয়ার? এবং এই যে 1909 সালে এই যে আলিপুর কনস্পিরেসি কেস হয়েছিল 1908 সালে, তার গভর্নমেন্ট লয়ার কে ছিলেন? আশুতোষ বিশ্বাস। এই গভর্নমেন্ট লয়ার কে ছিলেন? আশুতোষ বিশ্বাস। এবং 1910 সালে ডিএসপি শামসুর আলম কি করে মার্ডার হয়? কোথায়? এই যে কলকাতা হাইকোর্ট চত্বরে ওখানে যে বিপ্লবী ছিল তাদের হাতে মারা যায়। কে? ইন্সপেক্টর ডিএসপি শামসুর আলম। ক্লিয়ার? এবং কি ওই 1909 সালে পরবর্তীকালে এই যুগান্তর দল বা অনুশীলন সমিতি দুটোকে কিন্তু ব্যান করা হয়, প্রহিবিটেড। এবং কি 1911 সালে একটা আইন পাস হয়, বিদ্রোহমূলক জনসভা নিবারক আইন। কোন রকম বিদ্রোহমূলক জনসভা করা যাবে না, এই আইনটা পাস হলো। এবং তার আগে 1909 সালে কি করা হলো? 1909 সালে এই যুগান্তর দল এবং যে অনুশীলন সমিতিদেরকে নিষিদ্ধ করা হলো। ক্লিয়ার? এবং তাছাড়া 1909 সালে একটা ঘটনা, মদনলাল ধিংড়া একজন প্রথম, যাকে বলা হয় ভারতের প্রথম শহীদ। এই মদনলাল ধিংড়া কিন্তু বলা হয় কার্জন উইলিকে লন্ডনে গিয়ে বিদেশের মাটিতে মেরে এসেছিল। বিদেশের মাটিতে ভারতীয় প্রথম শহীদ হলেন কে? মদনলাল ধিংড়া। তাহলে কি, এবং এই সময় 1909 সালে কি হলো? মর্লে মিন্টো রিফর্মস পাস হলো। এইগুলো আমাদের বাংলার ঘটনা। ক্লিয়ার? এরপর আমরা চলে আসবো মহারাষ্ট্র।
তাহলে বাংলায় যেমন অনুশীলন সমিতি হয়েছিল অরবিন্দ ঘোষ, বারেন্দ্র ঘোষ বা PN মিত্র এদের নেতৃত্বে, সেই রকম এই মহারাষ্ট্রেও বাসুদেব বলবন্ত ফাড়কে প্রথম মহারাষ্ট্রে সিক্রেট রিভলিউশনারি গোপন বিপ্লবী দল তৈরি করেছিলেন কে? বাসুদেব বলবন্ত ফাড়কে, যাকে আমরা বলি ফাদার অফ মিলিটেন্ট ন্যাশনালিজম ইন্ডিয়া, ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক। তাহলে মহারাষ্ট্রে প্রথম সিক্রেট রিভলিউশন কে তৈরি করলো? বাসুদেব বলবন্ত ফাড়কে। কত সালে? 1879 সালে তাকে অ্যারেস্ট করা হয়। কাকে? এই বাসুদেব বলবন্ত ফাড়কে কে 1879, তার আগে কি করেছিলেন? মহারাষ্ট্রে প্রথম গুপ্ত বৈপ্লবিক সমিতি তৈরি করেছিলেন, যাকে আমরা বলি ভারতীয় বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান মিলিটেন্ট ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। ক্লিয়ার? এবং 1819 সালে তাকে অ্যারেস্ট করা হলো। এবং যখন বাসুদেব বলবন্ত ফাড়কে অ্যারেস্ট করা হলো, তখন ঠাকুর সাহেব এই দায়িত্বগুলো তুলে নেয়, এবং ঠাকুর সাহেব হয়েছিল কিন্তু একজন ইম্পর্টেন্ট লিডার মহারাষ্ট্রের। এবং পরবর্তীকালে বাল গঙ্গাধর তিলক, মহারাষ্ট্রের বৈপ্লবিক আন্দোলনের একটি অন্যতম নাম বাল গঙ্গাধর তিলক, তিনি শুরু করলেন 1894 গণপতি ফেস্টিভ্যাল। কি তৈরি করলেন? গণপতি ফেস্টিভ্যাল শুরু করলেন, এবং 1895 খ্রিস্টাব্দে শুরু করলেন শিবাজি ফেস্টিভ্যাল। আর 1895 শুরু করলেন কি? শিবাজি ফেস্টিভ্যাল। এবং কি হিন্দু ধর্মের অন্তরায় বিনাশী সভা তৈরি করলেন চাপেকার ব্রাদার্স 1895 এবং কি প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড এবং তার হেল্পার মিস্টার আয়ার্স্ট মার্ডার করলেন কে? চাপেকার ব্রাদার্স। কত সালে? 1897 কে মার্ডার করলো? চাপেকার ব্রাদার্স। কাদের মার্ডার করলো? মিস্টার র্যান্ড এবং তার যে হেল্পার মিস্টার আয়ার্সকে, দুজনকে হত্যা করলেন 1897 কারা? চাপেকার ব্রাদার্স। এবং এটা ছিল প্রথম পলিটিক্যাল মার্ডার কোন টেররিস্টের দ্বারা। কারা করেছিল? যারা আমাদেরকে এই চাপেকার ব্রাদার্সকে টেররিস্ট বলা হচ্ছে, তখন ব্রিটিশ শাসিত পুলিশদের প্রথম মার্ডার হয়েছিল তাকে? মিস্টার র্যান্ড এবং মিস্টার আয়ারকে হত্যা করেছিল চাপেকার ব্রাদার্স। এবং পরবর্তীকালে তিলক তৈরি করে কি? বাল সমাজ, যুবদের নিয়ে তিলক এই বৈপ্লবিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি তৈরি করলেন কি? বাল সমাজ। এবং 1899 খ্রিস্টাব্দে ভিডি সাভারকর এই মহারাষ্ট্রে শুরু করলেন কি? মিত্র মেলা। এবং পরবর্তীকালে কত খ্রিস্টাব্দে? এই 1899 খ্রিস্টাব্দে যে মিত্র মেলা তৈরি করলো কারা? ভিডি সাভারকর। এবং পরবর্তীকালে এই নামটাই চেঞ্জ হলো 1904 অভিনব ভারত। অভিনব ভারত 1904 সালে এই নামটাই চেঞ্জ হলো কি? 1904 সালে এই নামটাই চেঞ্জ হয়ে গেল অভিনব ভারত। ক্লিয়ার? তাহলে ভিডি সাভারকর তৈরি করলেন মিত্র মেলা এবং এটাই পরবর্তীকালে হয়ে গেল কি? অভিনব ভারত। ক্লিয়ার? এরপর আমরা চলে আসবো নাসিক কনস্পিরেসি কেস। এই নাসিক কনস্পিরেসি থেকে শুরু হলো 1909 সালে। এই নাসিক কনস্পিরেসি কেসে মেন জিনিসটা কি ছিল? আনন্দ লক্ষ্মণ কানিহরি কাকে হত্যা করেছিল? মিস্টার জ্যাকসনকে। এবং কি এই থেকে সূত্রপাত হলো কি? নাসিক কনস্পিরেসি কেস। এবং এরপর এই নাসিক কনস্পিরেসি কেস হলো এখানে কানিহরি কি করে কাকে হত্যা করেছিল? মিস্টার জ্যাকসনকে। এবং কি ভিডি সাভারকরকে এই সময় কি করা হলো? অ্যারেস্ট করা হলো। এবং কি পুরো দেশ কি বলা হয়? এই সাভারকরকে বলা হয় বীর সাভারকর। এগুলো আমাদের মহারাষ্ট্র। এবং পরবর্তীকালে আমরা পেয়ে যাবো পাঞ্জাব। পাঞ্জাবে 1904 খ্রিস্টাব্দে যারা প্রবাসী বাঙালি ছিল, প্রবাসী বাঙালি JM চট্টোপাধ্যায় একটা অন্যতম নামী পাঞ্জাবের আন্দোলন ক্ষেত্রে, এবং পাঞ্জাবের কিছু মানুষ নিয়ে সেখানে কিন্তু কিছু সিক্রেট রিভলিউশনারি গ্রুপ গড়ে তুলেছিল। এবং কি বিভিন্ন
ইঞ্জিনিয়ারিং কলেজ, মেনলি পাঞ্জাবের রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাঞ্জাবের সিক্রেট রিভলিউশনারি গ্রুপগুলো সেখান থেকে মেম্বার কালেক্ট করতো। এবং এখানে পাঞ্জাবের ইম্পর্টেন্ট নাম বললে লালা হরদয়ালের নাম, অজিত সিং, সুফি আনন্দ প্রসাদ, কি হরদয়াল, অজিত সিং এবং সুফি আন্না প্রসাদের নাম উঠে আসে। এবং কি এই পাঞ্জাবে রিভলিউশনের দুটো নাম, একটা হচ্ছে ঝাগের সিয়াল এবং ভারত মাতা, এই দুটো পত্রিকা পাবলিশ হতো পাঞ্জাব থেকে। শুধু কিন্তু এই বৈপ্লবিক আন্দোলন শুধুমাত্র বাংলা, মহারাষ্ট্র বা পাঞ্জাবে থেমে থাকেনি, বা শুধু ভারতের সীমানায় থেমে থাকেনি, এই আন্দোলন ভারতের বাইরেও ছড়িয়ে পড়েছিল। তো আউটসাইড ইন্ডিয়া যদি বলা যায় 1905 সালে, এটা হচ্ছে আউটসাইড ইন্ডিয়া। কি হলো 1905 সালে ভারতের বাইরে ইন্ডিয়া হোম রুল সোসাইটি তৈরি করলেন কে? শ্যামাজি কৃষ্ণ বর্মা। কে? ইন্ডিয়ান হোম রুল সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই শ্যামাজি কৃষ্ণ বর্মা। এবং এখান থেকে যে জার্নালটা প্রকাশিত হতো সেটার নাম কি? ইন্ডিয়ান সোশিওলজিস্ট। তাহলে শ্যামাজি কৃষ্ণ বর্মা নেতৃত্বে তৈরি হলো ইন্ডিয়ান হোম রুল সোসাইটি। কোথায়? লন্ডনে। এবং জার্নালটার নাম কি? ইন্ডিয়ান সোশিওলজিস্ট। তাছাড়াও বন্দে মাতরম, তলোয়ার, ইন্ডিয়ান ফ্রিডম, এই যে পত্রিকাগুলো, এইগুলো কিন্তু সম্পাদক করতেন কে? সর্দার সিং রাওজি রাণা। এবং এই সময় শ্যামাজি কৃষ্ণ বর্মা যারা ভারতীয় স্টুডেন্টদের একটা হোস্টেল তৈরি করেছিলেন লন্ডনে, কি? ইন্ডিয়া হাউস। তাহলে ইন্ডিয়া হাউস ওয়াজ ফাউন্ডেড বাই শ্যামাজি কৃষ্ণ বর্মা। 1904 সালে মদনলাল ধিংড়া কি করেছিলেন? একটু আগে বললাম, এটাও কিন্তু বিদেশের মাটিতে কি হয়েছিল? এই মদনলাল ধিংড়া কার্জন উইলিকে হত্যা করেছিল। এবং কি মদনলাল ধিংড়ার কি হয়? ফাঁসি হয় 17 আগস্ট 1909 সালে। এবং তাছাড়াও বিদেশের মাটিতে নেতৃত্বে মাদাম কামা, আমরা যাকে বলি মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন, তার নাম উল্লেখযোগ্য। তিনি কি করেছিলেন? তিনি স্টুটগার্টে আর ভারতের যে ত্রিপতাকা, সেটাই কিন্তু স্টুটগার্ট জার্মানিতে তিনি কিন্তু এই পতাকা, ভারতের ত্রিরঞ্জিত পতাকা উত্তোলিত করেছিলেন। এবং বন্দে মাতরম, এই যে পতাকাটা ছিল, এখানে লেখা ছিল, পতাকাটার মধ্যে লেখা ছিল বন্দে মাতরম। এই যে পতাকা ট্রাই কালার বললাম, ট্রাই কালার কি কি ছিল? রেড, ইয়েলো এবং গ্রিন। এবং 1907 সালে ক্যালিফোর্নিয়াতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি করেছিলেন কে? তারকনাথ দাস। তাহলে আমরা ভারতের বাইরেও যেগুলো ঘটনাগুলো ঘটেছিল, যেমন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, হোম রুল সোসাইটি, হোম রুল ইন্ডিয়া হাউস বা বিকাজি মাদাম কামার যে অবদান, এগুলো কিন্তু অনস্বীকার্য। এই যে 1907 থেকে 1912 সালের মধ্যে বঙ্গভঙ্গ, মানে বাংলাকে বঙ্গভঙ্গ যাতে না হয়, এই কার্যকলাপগুলো কিন্তু এই সময়ে ঘটেছিল। এবং কি হলো? এই যে বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপ, বিভিন্ন আন্দোলন, সবকিছু 1911 সালে বাংলার যে বঙ্গভঙ্গ, সেটা কি হলো? স্টপ অফ দ্য পার্টিশন অফ বেঙ্গল, বাংলার বঙ্গভঙ্গটা পুরোপুরিভাবে স্থগিত হয়ে গেল। এবং কি করা হলো? বিহার এবং উড়িষ্যাকে একসাথে মার্চ করা হলো। এবং আসামের কোনো, যে আসাম যেরকম ছিল সেখানে কোনো চেঞ্জ হলো না। এবং বাংলা কি হলো? বাংলা পূর্ব এবং পশ্চিম, এটা একসঙ্গে মার্চ করা হলো। এবং কি যেটাকে শাসন করবে কে? গভর্নর। এবং যার ইয়ে হবে কি? ক্যাপিটাল হবে ক্যালকাটা। এবং কি পরবর্তীকালে ভারতের কি হলো? ক্যালকাটা, ভারতের রাজধানী স্থানান্তরিত ক্যালকাটা থেকে দিল্লিতে। এবং এই রেসপেক্টে 1905 সালে বিনয় কুমার সরকার বলছেন, বাঙালির বাচ্চা আমি, বাঙালির চোখে আমি দুনিয়া দেখি। আমার কাছে 1905 হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম বৎসর। এই যে 1905 সাল থেকে যে 1911 সাল পর্যন্ত বঙ্গভঙ্গ শুরু থেকে, যে বঙ্গভঙ্গ প্রস্তাব থেকে 1911 সালে 12ই ডিসেম্বর কি হলো? বঙ্গভঙ্গ পুরোপুরিভাবে স্থগিত হয়ে গেল। ক্লিয়ার? এই গেল আমাদের বঙ্গভঙ্গ। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।